যেমন দেখুন ওপরটা তৈরি হয়েছে, তেমন কিন্তু ভেতরটাও খুব সুন্দর তৈরি হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে আমি কটকটিগুলোকে সাজিয়ে নিয়েছি, কি দারুণ দেখতে লাগছে দেখুন। প্রথম ব্যাচের কটকটিগুলোকে আমি ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে। নমস্কার বন্ধুরা, ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মদন কটকটি বা কটকটি ভাজা। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানিয়ে নেওয়া কিন্তু খুবই সোজা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের সবার কাছে অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে রান্নাটা শুরু করি। মদন কটকটি বা কটকটি ভাজা বানানোর জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নেব 2 কাপ পরিমাণে ময়দা। 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দার মধ্যে আমি মিশিয়ে নেব কিছু উপকরণগুলো মেশানোর জন্য আমি একটু ময়দার মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, সেজন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ সাদা তেল। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন, ঘি দিয়ে করলে কিন্তু স্বাদটা আরো ভালো হবে। এবার সবকিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। আমি এবার 2 হাত দিয়ে ঘষে ঘষে ময়াম করে নেব। ময়াম যত ভালো হবে মদন কটকটি তৈরি কিন্তু তত খাস্তা হবে। বেশ কিছু সময় ধরে আমি ময়দাটাকে ময়াম করে নেব। ময়াম করতে কিন্তু একটু বেশি সময় লাগবে। কিছুটা ময়দা আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি, দেখুন এইভাবে ধরলে বেশ জমাট বেঁধে যাচ্ছে আর চাপ দিলেই যে ভেঙে যাচ্ছে, তার মানে আমার ময়াম করা হয়ে গেছে। এবার এখানে আমি হাফ কাপ পরিমাণে দুধ নিয়েছি, এই দুধটা দিয়ে আমি অল্প অল্প করে ময়দাটাকে মাখতে থাকবো। সম্পূর্ণ দুধটা একবারে দেব না, কতটা পরিমাণ লাগবে সেটা তো বুঝতে পারছি না, সেই জন্য অল্প অল্প করে দেব আর মাখতে থাকবো। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে জলও দিতে পারেন, আর যদি পরিমাণ এর থেকে বেশি ময়দা নেন সেক্ষেত্রে কিছুটা পরিমাণ দুধ দিলেন আর কিছুটা পরিমাণ জল দিয়ে মেখে নিলেন, সেটা করলেও হবে। ময়দাটাকে আমি কিন্তু খুব নরম করে মাখবো না, একটু শক্ত রেখে মাখবো। নরম করে মাখলে কিন্তু মদন কটকটিটা খাস্তা হবে না, সেই জন্য ময়দাটাকে একটু শক্ত করে মাখবো। আপনারা যখন ময়দাটা মাখবেন তখন শক্ত করে মাখার চেষ্টা করবেন। ময়দাটাকে আমি মেখে নিয়েছি আর ময়দাটাকে আমি শক্ত করে মেখে নিয়েছি, দেখুন একদম কিন্তু নরম করে মেখে নিইনি। আমি এখানে ময়দাটা মাখতে হাফ কাপ পরিমাণে দুধ নিয়েছিলাম। হাফ কাপ পরিমাণে দুধের কিন্তু সম্পূর্ণ দুধটা আমার ময়দাটা মাখতে লাগেনি, কিছুটা দুধ আমার বেঁচে গেছে। ময়দাটাকে আমি এবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো। রেস্টে রেখে দিলে আমি এখানে চিনি কিন্তু গোটা ব্যবহার করেছি, চিনিটা পুরোপুরি ময়দার সঙ্গে মিশে যাবে। আর আপনারা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখন সেই জন্য ময়দাটাকে কিছু সময় রেস্টে রেখে দেবো। কিছু সময় ঢাকা দিয়ে রাখার পর দেখুন চিনিগুলো একদম ময়দার সঙ্গে ভালো করে মিশে গেছে। এবার এর থেকে আমি দুটো বড় সাইজের লেচি কেটে নেব। আমি দুটো বড় সাইজের দেখুন লেচি কেটে নিয়েছি। একটা করে লেচি নিয়ে এইভাবে চাকতির ওপরে রেখে বেলনা দিয়ে আমি রুটির মতো করে বেলে নেব। রুটির মতো অতটা পাতলা করব না, ওর থেকে একটু মোটা রেখে বেলবো। বেলা হয়ে গেছে আমার। এই রুটির থিকনেসটা কিন্তু এতটা আছে, রুটির মতো পুরো পাতলা করিনি, একটু মোটা রেখে বেলেছি। এবারে ছুরিটার সাহায্যে আমি 4টে ধার কেটে প্রথমে বাদ দিয়ে দেব।
সমান করে নিয়েছি। এবার মদন কটকটির মতো করে কেটে নেব। আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে সেটা দিয়েও আপনারা কাটতে পারেন। আমার কাছে সেটা নেই, আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই জন্য লম্বায় কাটা হয়ে গেছে, এবার চওড়ায় কেটে নেব। কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন, খুব সুন্দর করে ময়াম করা হয়েছে, সেই জন্য কিন্তু এত ভালোভাবে উঠে যাচ্ছে। ছোটবেলায় কিন্তু এই মদন কটকটিগুলো খুব খেতাম, খেতে কিন্তু চমৎকার লাগে এইগুলো। এখনও বাজারে পাওয়া যায়, তবে আগের মতো আর অতটা পাওয়া যায় না। প্রথম একটা লেচি আমি মদন কটকটির মতো কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব। এই থালাটার মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। একটা লিচি থেকে আমি মদন কটকটির মতো তৈরি করে নিয়েছি, এতগুলো হয়েছে। এবার আর একটা লিচিকেও আমি বেলে মদন কটকটির মতো তৈরি করে নেব। এই লিচিটাকে আমি বেলে নিয়েছি। এবার ছুরির সাহায্যে এটারও চারপাশ সমান করে কেটে নেব। যেগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি ওগুলো থেকে কিন্তু আবার পরে আমি তৈরি করে নেব। এবার প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব। এটাকে চওড়ায়ও আমি কেটে নিয়েছি, এবার তুলে নেব। কত সুন্দর হয়েছে টুকরোগুলো তৈরি দেখুন। দুটো লেচি থেকে আমি মোট এতগুলো মদন কটকটি তৈরি করেছি। এবার এগুলোকে ভাজবো। মদন কটকটিগুলো ভাজার জন্য এখানে উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ে কিছুটা তেল আমি গরম করে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এই মদন কটকটিগুলোকে দিয়ে দেব। এই সময় কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, কিছু সময় তেলের মধ্যে এরকম থাকবে, তারপর আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করব। কিছু সময় তেলের মধ্যে থাকার পরে দেখুন কত সুন্দর কটকটিগুলো আলাদা হয়ে গেছে আর তেলের মধ্যে কত সুন্দর ফুলে উঠেছে। এই তেলের মধ্যে কিন্তু অনেকগুলো কটকটি একসঙ্গে আমার ভাজা হয়ে যাবে। ছোটবেলায় যখন ভাঙাচোরা বাড়ির ওপরে কিনতে আসতো তখন টিন ভাঙা, লোহা ভাঙা, কাঁচ ভাঙা নিয়ে গিয়ে দৌড়ে তার কাছে দিয়েই মদন কটকটি কিন্তু খুব খেতাম, দারুণ লাগতো খেতে। আজ আমি বাড়িতে সবার জন্য বানিয়ে নিচ্ছি। সবাই কিন্তু একদম মন ভরে প্রাণ ভরে খেয়ে নেবে এই মদন কটকটি। বাচ্চারা কিন্তু এই মদন কটকটি খেতে খুবই ভালোবাসে। আমার তো এই মদন কটকটি খেতে দারুণ লাগতো। আপনারা কে কে আমার মতো এরকম দৌড়ে গিয়ে টিন ভাঙা, লোহা ভাঙা, কাঁচ ভাঙা দিয়ে মদন কটকটি খেতেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার কার এটা খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। প্রথম ব্যাচের কটকটিগুলোকে আমি ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে। প্রথম ব্যাচের মদন কটকটিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। সব কটকটিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, দেখুন আমার এখানে প্রায় এক থালা কটকটি তৈরি হয়েছে। আর এগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। আপনারা নিশ্চয়ই আওয়াজে বুঝতে পারছেন কতটা সুন্দর মুচমুচে হয়েছে কটকটিগুলো। কটকটিগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। আমি আপনাদের একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। কটকটির ভেতরটা কত সুন্দর তৈরি হয়েছে আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন। একদম অসাধারণ কিন্তু তৈরি হয়েছে বন্ধুরা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। যেমন দেখুন ওপরটা তৈরি হয়েছে তেমন কিন্তু ভেতরটাও খুব সুন্দর তৈরি হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে আমি কটকটিগুলোকে সাজিয়ে নিয়েছি, কি দারুণ দেখতে লাগছে দেখুন। এবার আমরা বাড়ির সবাই মিলে মদন কটকটিগুলোকে খাবো। আমাদের এখানে আবার এটাকে অনেকে মদন ভাজা আবার গাট্টা ভাজাও বলে, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। আমার কিন্তু আর জিভের জল মানছে না, এবার খেয়ে দেখতেই হবে কেমন হয়েছে। আপনাদের যদি আজকে আমার এই মদন কটকটি বা কটকটি ভাজার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনাদের সবার কাছে অনুরোধ রইল।
ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।